والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين ورحمة للعالمين أما بعد قال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मुस्तफा नूरे खुदा नामे खुदा तुम हो शाहे खैरुल वरा शाने खुदा सल्ले अला तुम हो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। इसलो दुरूद शरीफ আল্লাহ আল্লাহর রাসূল সম্বন্ধে ঈমান ও আমল সম্বন্ধে কিছু আলোচনা করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করিয়া নিলাম। এই দুরূদ উর্দু ভাষা, আরবি হইল সলাত। সলাত এবং সালাম আল্লাহর জন্য না, সলাত এবং সালাম হইল আল্লাহর নবীর জন্য। আল্লাহ নিজে সলাত পাঠ করে সমস্ত ফেরেশতাগণ নিয়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এ কোরআন মাননেওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা যারা আসো তোমরা বুঝিয়া নাও। তুমি যে শুধু আল্লাহ আল্লাহ করো, আল্লাহ সারা গতি নাই সত্য, আল্লাহ সারা জাহানের মালিক, জাহিরি বাতিনের মালিক। আল্লাহ নিজে ঘোষণা দেওয়াইছে কুলিল্লাহুম্মা মালিকাল আর রসুল আপনি জানায় দিন সারা জগৎরে সমস্ত জাহানের মালিক হইল আল্লাহ। এই যে সমস্ত জাহানের আল্লাহ, ওনার ফিগার কেউ আছে? তো উনি নিজে নূর নবী, ওনার বন্ধু রসুলের জন্য দুরূদ বেঁধে এই খন্নাস তুই বুঝাল মিশারিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাহ কই খন্নাস রে তুই বুঝাল, তুই তো শুধু আল্লাহ আল্লাহ করস, তোর তো নবী নাই, নবীর গুণ তোর দ্বারা হয় না। তো বুঝাল আল্লাহ আল্লাহ যদি করো তে তোর আল্লাহ নিজে নূর নবী দুজাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের শানে দুরূদ বেঁধে। আরো একা বেজে না, তার যত নূরের ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা নিয়ে নবীর জন্য দুরূদ বেঁধে।
এবং নবীকে তোর আল্লাহ ওই খন্নাস তোর আল্লাহ দয়াল নবীকে সালাম করে এবার বুঝালো নবীকেটা কি রে খন্নাস তুই বুঝোস নি তোর জ্ঞান আছে না বুঝালো আমরা যে নবী নবী করি বুঝালো নবী লেখাটা কি রে খন্নাস নমাজ দিবরস 5 ওয়াক্ত কলমা পড়া আছে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর অর্থ কি আল্লাহ ছাড়া মাবুদ নাই মুহাম্মদ মুস্তাফা কার রাসূল কন্যা সে কই এটা আমি মানি আল্লাহর যে রাসূল এটা মানি তবে আমি আমার নিজের রাসূল নাই আল্লাহর রাসূল যে এটা মানি তা আল্লাহর রাসূল তে আল্লাহ গিয়া দুরূদ পড়বো আল্লাহ দুরূদ পড়ো ফেরেশতার রাসূল ফেরেশতারা পড়ো এতে আমার কি আল্লাহ তার দোস্তরে রাসূলের সালাম করো আমার কি আমার তো রাসূলই নাই আল্লাহর যে রাসূল এটা মানছি কিন্তু আমার নিজের রাসূল নাই এর লাগি আমার দুরূদ নাই আমার নিজের রাসূল নাই এর লাগি নবীর সালাম ইয়া নবী সালাম আলাইকা নাই কন্যাসে বলছে আমি কসম খাইছি ফাইজাতে কার রব্বি এ মৌলবী সাহেবরা বগর বগর যে করো মিথ্যা কথা যে প্রচার করো কোরআন তাফসীর করো একটু খুইলা দেখো ফাইজাতে কার রব্বি লা উবিয়ান্নাহুম আজমাইন হে আমার আল্লাহ হে আমার রব আমি তোমার জিকির করি তোমার শান বয়ান করি কন্যা সে বলে ফাইজ্জতে কা রব্বি তোমার হে রব তোমার ইজ্জতের কসম খায় আমি বলি কি বলো লা উবিয়ান্নাকুম আজমাইন তোমার বান্দা নরনারী যত আছে সবরে আমি মুরিদ করব সবরে আমার দলবদ্ধ করব কেরে আমি তোমার আদমরে না মানার কারণে তুমি আমারে জাহান্নামী করছো দুজকবাসী করছো আমার ক্ষমা নাই আমি একা দুজকে থাকব এই জন্য আমি তোমার কাছ থেকে আমি ক্ষমতা চাইছি হে প্রভু আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও পানজুরুনি ইলা ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত হায়াত দাও মাবুদ বলছে যা দিলাম আরো কিছু পামুনি আগে তো অনেক ইবাদত করছি আমি তোমার এটার বিনিময় কিছু পামুনি পাইবা সালনি মাতা সালুনা সাইয়া তুমি বলো কি চাও তখন বলতেছে আমার এমন শক্তি দাও আমি যখন যে সুরত দরবার ইচ্ছা করি ধরতে যেন পারি কখন মানুষের সুরত দরবার ইচ্ছা হইলে যেন ধরতে পারি মানুষের পোশাক যেন ধরতে পারি পাগড়ি যেন বাঁধতে পারি দাড়ি যেন রাখতে পারি মানুষ সুরত হইয়া যেন মানুষের সামনে দাঁড়াইতে পারি যখন ইচ্ছা করি বাঘের সুরত যেন ধরতে পারি যখন ইচ্ছা করি সাপের সুরত যেন ধরতে পারি ইচ্ছা করলে পাখির সুরত যেন ধরতে পারি যখন যা ইচ্ছা করিব সেই সুরত যেন ধরতে আমি পারি এই ক্ষমতাটা আমার দেও আল্লাহ বলল যা দিলাম এই দুইটা ক্ষমতা রেজিস্ট্রি করিয়া তখন বলে ফাইজাতে রব্বিকা লা উবিয়ান্নাহুম আজমাইন আমি তোমার জাতের কসম খাইয়া বলি আমি শয়তান আমি খন্নাস নরনারী যত আছে সবরে আমি মুরিদ করুম আমি যে ভতের এই ভতির এই ভতের বানাবো হ্যাঁ ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন কিন্তু যারা তোমার হাতে ধরা থাকবো
আমি তাদের মুড়ি তো দূরের কথা, তার কাছেও আমি যাব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। বাজার গভীর মনোযোগ। আমার আল্লাহ কই কসম খাইয়া লাইছ? বলো খাইছি। এই কাম তুমি করবা? বলে করো। মানুষের কাছে মানুষের রূপ ধরিয়া মৌলবী সাহ বন্যা যাবো গা, ফির সাহ বন্যা মরিদ করো। আর শুধু তোমার জিকির করুম, তোমার শান বয়ান করুম, না হইলে তো আনতারতাম না। আচ্ছা, আমার আল্লাহ কি কয়? লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিন তাবিআকা মিনহুম আজমাইন। জরুর বজরুর, নিশ্চয়ই আমি তোমারে আর তোমার দলে যারা আইব, তোমার মুরিদ যারা হইব, সব একত্র কইরা জাহান্নামে রাখুন। চিরকাল থাকবা, খালাস নাই। কথাটা বুঝো না? আল কোরআন। আমার আল্লাহ কয়, রসুল জানায় যে কসম তো খাইছে, কলমা পড়িয়া আপনার ৭৩ দল হইব। কালা নাবিউনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা সাবাউনা ফিরকাতান মিন উম্মতি কুল্লুহুম ফিন্নার। ৭৩টা দল হইব, এক দল দুই দল না। কত দল? ৭০ আর ৭৩ দল হইব। রসুল কয় কুল্লুহুম ফিন্নার, সব দুজকে যাইব। সাহাবী উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হইলেন রহমাতুল লিল আলামিন, আপনার দল কইরা যদি দুজো হয়ে যাওয়া লাগে, তা আল্লাহর দরবারে আপনার দামটা হইল কি? কথাটা আমার বুঝো না? আমার কথা তো ভাঙ্গা ভাঙ্গা বলি, সকলে বুঝনের জন্য। মা বোনেরা যারা পর্দার আড়ালে তোমরা বুঝো, আর দূরে যারা মাইকে বৈশা সামনে আই না, দূরে থেকে শুনে, এরাও তোমরাও শুনো। তা হইলে আর দরকার কি? আপনার দল হইও যদি দুজো যায়, তখন নবীজি কি বলে? ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটা দল বাদে। এটা কোনটা? মানা আলাইহি ওয়া সাহবিহি। দেখছে, আমি যার মধ্যে বর্তমান আছি, যেমন আমার সাহাবী, আমার দল, আমার দলটা বাদে। কেরে? আমি হইলাম রহমাতুল লিল আলামিন। এই কথা সবে মানে না? কন্যাসে মানে নেই না? কন্যাসে মানে নবী রহমাতুল লিল আলামিন। তো রহমত অর্থ কি? শান্তি। শান্তির নাম হইল বেহেশ। কথা বুঝছেন? আমার দলে যারা বেহেশত হইল, তারা কেরে? আমি তার মধ্যে, সে আমার মধ্যে। কাজে এই দল বাদে আর ৭২টা দল দুজো যাইব। এটা শুধু আমি না, এটা তো হাদিস। সমস্ত আলিমরা এই কথাটা জানে। প্রত্যেক দল নিজেরে নিজে কি আমরা নবীর দলের, আমরা নবীর দলের। আর আমরা
যারা নবীর গুণগান করে এরা বেদাতি ফতোয়া দেখো, এরা বেদাত কাম করে, এরা নবীর দল নাই। তো বুঝানো কথাটা আমি যে বলতাছি, 72 দল কলমা পড়া আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু দুজক, কিন্তু দুজক। শয়তান কসম খাই আইছে আমি দল যত বড় করতাম পারি, এক একটারে এক একটা রং দিয়া আমি আমার দলভুক্ত করব, কিন্তু আমার আল্লাহ কয় নবী বইলা দেন কন্যাসের দল সারাই দুজক যাইব। কেরে কোন কারণে? আমল তো আছে, নমাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমল আছে, কিন্তু নবী নাই। কিন্তু কি নাই? নবী নাই। কলমানে পড়ছে, বয়তে রসুল নিছে না। আল্লাহ পাক কয় কন্যাসে কসম খাইছে আমার হাত ধরাতে রসুল আপনি হাত বাড়ায় দেন, আপনার কাছে সব বয়াত হইব, বয়াত না হইলে আপনার যে হয়ে গেছে তার প্রমাণটা কি? ডাক দেওয়া মতো সব মুসলমান নরনারী আইসা নরনবীর কাছে বয়াত নিল। বয়াত নেওয়া মাত্রই কেরামন কাতিবিন আমল নামা লেখা ফেলছে, আজকে থেকে তোমরা নবীর হইয়া গেছ, আর নবী তোমাদের বয়াত নেওয়ার কারণে। বুঝছো? আমার আল্লাহ কয় আগে আসলা কইমা ভইরা মুসলমান, এখন বয়াত নেওয়ার কারণে নবীওয়ালা হয়ে গেছ, নবীর কারণে তোমরা ইমানদার মুমিন। আগে আসলা মুসলিম, বয়াত নেওয়ার কারণে এখন মুমিন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা, এই মাত্র আমি সব মুমিন নরনারীর উপরে রাজি হয়ে গেছি। কেডা মুমিন? ইয ইউবাইউনাকা, যারা আপনার কাছে বয়াত নিতেছে আরো নিচে তাকিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা দেনা বিয়ানা গভীর মনোযোগ বাবা, কথাটা সুন্দর মতে বুঝালেন। সিরিয়াল আল্লাহ কয় আরো জানাইয়া দেন, যারা আপনার কাছে বয়াত হয়েছে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যারা তাফসীর করেন মুফাসসির সাহেবরা একটু মনোযোগ দিয়া শুনেন। নিশ্চয়ই আপনার কাছে যারা বয়াত হচ্ছে নিশ্চয়ই তারা আমি আল্লাহর কাছে বয়াত হয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাত মুবারক যারা ধরে আছে নিশ্চয়ই তারা আমি আল্লাহর হাতে ধরা পইরা গেছে। তারা মুমিন নরনারী। লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতি, আবার ঘোষণা দিয়া দেন নিশ্চয়ই মুমিন পুরুষ মুমিন মহিলা তারা বেহেশতে যাবে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিছি, তাদের দুজক নাই, দুজক হারাম। থাকবো কি? তাদের গুনাহ থাকবো। ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, তাদের যত গুনাহ থাকবো সম্পূর্ণ মাফের মালিক আমি আল্লাহ। আমার নূর নবীর কারণে সব গুনাহ মাফ করিয়া দেব, বেগুনাহ হইয়া বেহেশতে যাইব। আরে নিদান কালে দয়াল নবী, নিদান কালে দয়াল নবী, যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা। বাজান কথাটা
কোরআনের মাধ্যমে আল্লাহর বাণীটা পরিষ্কার করে বুঝিয়ে দিলাম। জানায় দেন এই হইল আমি নবীর দল। আমার দল করে যারা আমার গুণের গান করে তারা। হে আল্লাহ, তুমি কি গুণ দিছ নবীজিরে, কোনটা করণ লাগবো? এক নম্বরে কাদ জাকুম মিনাল্লাহি নূরুন, নিশ্চয়ই আমি আল্লাহ হইতে যেই মাত্র তোমাদের কাছে আসিয়াছে মানুষ রূপে নূর মুহাম্মদ। ইনি কিন্তু মাটি না, উনি হইল কেউ আপনি কি বলেন? আল্লাহ নিজে কাদ জাকুম, আরে লোক কাদ মাঝির আগে আইছে, এটা মাঝি করিব। আপনি কি তফসির করেন? আমি বুড়া হয়েছি দেখে আপনি সহজ পাইলেছেন। কি তফসির করেন? কাদ জাকুম মিনাল্লাহি নূরুন, এই মাত্র যে তোমাদের কাছে আসিয়াছে মানুষ হয়ে আমার বন্ধু নূর মুহাম্মদ মুস্তাফা, তিনি আমি আল্লাহ বলতেছি তিনি নূর, ওনার মধ্যে মাটি নাই। এবং ওনার শরীর মোবারক সারাই নূর, পোশাক মোবারক করছে নূরের উপরে যে পোশাক, ওই নূরের কারণে পোশাকটাও নূর। দেখছেন ওনার রক্ত মোবারক নূর। আল্লাহু দামুহু, ওনার রক্ত মোবারক। বৌলহু, পেশাব মোবারক। বেরাজহু, ওনার পায়খানা মোবারক। সম্পূর্ণ নূর। কেউ আছে সব রামের না বলে কিতাব পড়ছে, কোরআন না পড়ছে, হাদিস পড়ছে, এইগুলি বাদ দিলেন কেন? আমার নবীকে নূর মানিবে না যারা, কন্যাসের দলে ৭২ দলের এক দল হইল তারা। এরপরে তিনি নাম হইল মুহাম্মদ, পরে নাম রাখছে উনার নবী। কেরে নবী নাম তো তুমি প্রথম কন্যা, উনার জাতি নাম হইল মুহাম্মদ, গুণের নাম হইল নবী, জাতির নাম বাপে রাখছে আব্দুর রহমান। কোরআন শরীফ কেরাত কারি ভৈরা কারি সাহেব, কারি আব্দুর রহমান। এরপরে মাদ্রাসা বেড়া কারি মৌলবী আব্দুর রহমান। এরপর হজ করেছে হাজি আলহাজ কারি মৌলবী আব্দুর রহমান। তিনটা নাম বাড়ছেনি বাবে গো, আমি তো রাখছি এক নামে নেই। আর কারি নামটা পাইছে ওনার গুণের নাম, কেরাতের গুণ আছে এই জন্য কারি। এলএম শিখছে, মাদ্রাসা পড়ছে, এলি মৌলবী সাহেব। হজ করিয়েছে হাজি সাহেব, নাম বাড়ছেনি, ইটা গুণের নাম। অন বেড়ারে যদি অতলা গুণ থাকার সত্য বাইক ডাক মানে আব্দুর রহমান সাহেব বাইক আসেননিও, তখন উনার যে বাপ আছে মালিক না, কারি বাটফার রে, এই বাটফারের বাড়ি করি। আমার ভূত হইল মৌলানা, আরো হাফেজ কারি হাজি, হ্যাঁ দিওহনও ছোটবেলার নাম ধরে ডাকে আব্দুর রহমান। হ্যাঁ শক্ত বিয়াদ। হ্যাঁ আচ্ছা বাপ তো বেজার অন যারে ডাকতেছে হে কইতো না বলে আমার ওতলা গুণ আছে, হ্যাঁ দিয়ে আমার জাতি নাম মোহাম্মদ ইয়া কি নাম আব্দুর রহমান ডাকে, নিজে বেজার হইব নি? আরে এই নাম ডাকলে তো বোঝা গেছে আমার কোনো গুণ নাই। এর লেগে গুণের নাম দিয়া ডাকলে তার বাপ যে মালিক এও খুশি হোক, আর যারে ডাকেন এও খুশি হোক, গুণ প্রকাশ করলে। ঠিক নেই? তখন নবী অর্থ কি? গায়েবের খবর জেনেওয়ালা। যখন গায়েবে এলেম আল্লাহ নবী যে দান করছে,
তখন ওই নাম হয়েছে কি নবী। গায়েবী এলেম দান করার পর ওই নামটা কি হয়েছে নবী। দেখছে? আর নূর তো আসো, আর নূর মোহাম্মদ মোস্তফা কি নবী, ঠিক নেই? নবী এ পাক অর্থ কি? গায়েবের খবর। এখন নূর পাইলাম, গায়েবের খবর দেনেওয়ালা পাইলাম, ঠিক নেই? নবীর গুণ তোমার মতো না, ওনার গুণের কোন তুলনা আছে? ওনার নবী আছে? ওনার নবী নাই। এক নম্বর তো এটাই সবথেকে বড়। উনি আদম আলাইহিস সালামের নবী, যত পয়গাম্বর সব পয়গাম্বরের নবী। আল্লাহ কয় আমারে আর বাদ দিলা করে, আমি আল্লাহরও তো নবী। দেখছে? নবী কার? রসুল কার? আমার বাদ দেও করে কেন? তুমি বাদ না কর, দুর্বেগ করো। আমি তো গোপন নিজের প্রকাশই করতে পারছি না। আমি বন্ধুরে তৈরি করছি নূর দিয়া, আমার মহব্বতের নূর দিয়া। আমার বন্ধুরে আমার কাছে আমার রূপে রাখছি, ফিরিস্তার কাছে ফিরিস্তার রূপ দিয়া পাঠাইছি, আর মানুষের কাছে মানুষ রূপ দিয়া পাঠাইছি। এর লেগে আমার বন্ধু কসালা শাশুরতি মৌলী সাহরাও একটু শূন্য গেটের গেটের করিল না, আগে বুঝ জানলো আমার কথা না, এরও বেদনা তুলল না। মানুষের কাছে মানুষ রূপ দিয়া কুলি না মানা বাসারও মিশ্র। রসুল আপনি বইলা দিন আমি মানুষ না রে, তোরা মানুষ। মানুষকে বাসার বলে, তোরা বাসার, আমি বাসার না। তোমরা বাসার, আমি তোমাদের মতো বাসারই রূপে আসিয়াছি। আমি তো মিশ্র কুম, আমি তোমাদের মতো। কারণ বাসার যদি কম, মানুষ বলা মাত্রই না পাক, মানুষের গুণ আছে না পাক, রক্ত না পাক, পেশা পায়খানা না পাক, বুঝছ? আর আমার নূরের নবী হইল পাক, মাসুম মিনাল্লাহি ইলাইনা। নবী মাসুম, নিষ্পাক, ওয়ালিন ওয়ালাদ পাক, আল্লাহ পাক, রসুল কথা বুঝছনি? রসুলকে পাক মানবে না যারা, বা উত্তর দলের একদল, যদিও টুপিদারি নমাজ রোজা আছে। রসুলকে নূর মানবে না যারা, বা উত্তর দলে একদল। রসুল গায়েব জানে মানবে না যারা, বা উত্তর দলে একদল। দেখছে? এই জন্য আমার ৭২ দলের আমল আছে, সুরত আছে, লিবাস আছে, নবী নাই। কেন নাই? এক তো বয়াতে নিছে না, বয়াতে রসুল নিছে না। ২ নম্বরে নূর নবীর গুণগুলি মানে না, যার কারণে নবী হারাইছে। বাজারও মাল আছে, থাকলেও তুমি খরিদ করছো না, কাজে মাল তোমার না, ঠিক নেই? বাজারও মাল আছে, খরিদ করছো, এই মাল তোমার, ঠিক নেই? বাজার গভীর মনোযোগ। এরা কি ৭২ দলের আকীদা হইল এটা। এই কারণে আল্লাহ বলে আমার নবী না থাকার কারণে তারা জাহান্নামে যাবে, শুধু নবীর দলটা চাইব বেহেশতে। এরার কাম কি? নবীর শানের মধ্যে যেগুলি, যে আয়াতগুলি আল্লাহ নবীজির শানের জন্য বলছে, এগুলি নবীর আয়ের যতটুকু দুনিয়া একেবারে নবীজির কাছে মানুষের দিয়া যখন নবী আল্লাহ নাম রাখছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তা আল্লাহ ডাক টাকারে দিয়েছে, নবী কয়ে না, ইয়া মুহাম্মদ কইছে।
আল্লাহ নিজে মোহাম্মদ ডাকে না, কেরে আর ডাকতাম কেরে? আপনি তো গায়েবী এলেম দান করছি, ওখানে গায়েবী এলেম যারা আছে যে জানে এর নাম হইল নবী। মৌলভী সাহেব হইলেন মৌলভী সাহেব, মৌলভী সাহেবের কলম কিতাবের এলেম আছে না, এলে কি সবের এলেম? সবই তো মৌলভী সাহেব লইলে না, সবের এলেম। যার কাছে এলেম আছে 12 বছর মাদ্রাসা পড়ছে, এলে হইল মৌলভী সাহেব, মৌলানা সাহেব, ঠিক নেই? আল্লাহ পাক কয় গুণ দিলাইছি আমি, অনেক গুণের নাম দা ডাক দিব, অহনার আমনের এই জাতি নাম লইতাম কেন? আমি সবক দেবো সারা দুনিয়াকে। আমি আল্লাহ যখন জাতি নামে ডাকি না, গুণের নামে ডাকি, গুণ প্রকাশ করি। তোমরাও গুণের নামে ডাকো, গুণ প্রকাশ করো। দেখছেন? এই জন্য তিনি নবী, তুমি জান্নাত, এই জন্য করো রহমতুল। আল্লাহ কো জান্নাত দি মুতরারে, কেমনে দিবা? নবী আছে যার জান্নাত আছে, এর লাগি নবী আছে যার জান্নাত হলো তার। নবী রহমত, রহমতের নাম হইতো জান্নাত। তা আমি তো বইলা ফেলি, আরে নবী হইতো হ্যাজব্যাক করলো, বল তোর তো জ্ঞান নাই, ঠিক নেই? আল্লাহ নিজে গরম হতলি, তোর মজুর তো কি বেহেস না? তবে খড়িটা কোন লাগো মৃত্যুর আগে, কাবলাল মাউত লাইসালাহু বাদাল। যখন নবী হইছে গায়েবের খবর দেনেওয়ালা, তখন মানুষ ওনারা এমন ভিড় করছেও, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বিবির পেটের মধ্যে ছেলে না মেয়ে বড় লাগবো। এই সময় তার সায়েন্স প্রকাশ হয়েছে না, যন্ত্রপাতি না, অত যন্ত্রটা বইলা ফেলে, ঠিক নেই? ইয়া রাসূলুল্লাহ কি রুস্তি যে করো, খোরমা খাজুর যে লাগামো, ফলটা 1 বছরে ঠিক মতন ফামুনি। অনেক কিছু গাইবে খবর জিজ্ঞাসা করে, কেন আমরা বুঝে লাইছি আপনি নবী, গাইবের খবর দেনেওয়ালা। তখন সব গাইবে খবর, এর এটা দেওয়া লাগবো, এর এটা দেওয়া লাগবো, এর কই বছর হায়াত আছে এটা বলুন লাগবে, আয়ু কয় বছর, হুজুর আমি যে বিল্ডিং বানাবো আমার হায়াত কয় বছর আছে বলে, কারি বাবারি হায়াতের খবর আল্লাহ জানে। এখন না আপনি তো নবী, গায়েবের খবর জানেন তো আপনি? হ্যাঁ, আপনি নবী বলে সারা দুনিয়ায় নবীজিরে প্রেশন করে লাইছে। তখন আল্লাহ পাক কয় এই মানুষ সরাইব কেমনে? নবী কি বাদ দেন যাইব? নবী অর্থ কি? গায়েবের খবর। কাজে মানুষে বিয়ে করবো, আপনি গায়েবের খবর জানাব, সব গায়েবের খবর দেন, আমি কয় বছর এখন খবর দেন? আমি এই কাজটা করতাম না, আমার খবর দেন। তখন আল্লাহ করে আমার যে সহ্য হইতেছে না, আমার বন্ধু নূরের নবী, দুজাহানের বাদশা, রহমতুল আলামিন, সরকারের দু আলম, ওনার এইভাবে আমার বন্দা হইয়া এইভাবেই বিরক্ত আরম্ভ করছ, আমার সইতাছে না। তখন আল্লাহ কয় কুল কুল্লা কুম, আমি তোমারে বলছি লাআলামুল গায়বা, আমি কোনো গায়েবের খবর জানি না, একমাত্র জানে আমার আল্লাহ। নবী গো, গায়েবী সবটা যত বেরোছে আছে আমার উপরে ছেড়ে দিন, আপনি বললেন যে আমি গায়েব জানি না, আমার আল্লাহ জানে। দাদা আমার উপরে জন ফলাই দিবেন, তখন দেখবেন আপনার ছেড়ে দিয়া সইরা দেখব। আরে নবী তো গায়েব জানুই না, তার ইয়ানো তানেরে পেরেশান করে কোনো লাভ আছে? বাগানের কথা জিজ্ঞাইতাম না, ছেলের কথা জিজ্ঞাইতাম না, আয়ুর কথা জিজ্ঞাইতাম না, পুস্তক জিজ্ঞাইতাম না, দেন আমার উপরে চাইয়া। লাইন্দি খাজাইনুল্লাহ, আল্লাহর কোনো খাজানা আমার তো নাই। আরে আমি খালি, কি তোর আমারে পেরেশান করতেছ? হ্যাঁ, আয়াতটা কোরআনে 8ম সিপারা দেখে, সূরা আনাম। এই আয়াতটা 72 দলের এক দল লিখব। ওই দেখো কোরআন আছে, নবী নিজে কইতাছে আমি গায়েব জানি না, বুঝলি?
আল্লাহর কোনো খাজানা আমার তো নাই। এই আয়াতটা তৈলা কইব দেওয়া নবী গায়েব জানে না, নবীর কাছে আল্লাহর কোনো খাজানা নাই। আমরা যেমন একজন মানুষ, আমার কাছেও নাই, নবীর কাছেও নাই। আমরাও গায়েব জানি না, নবীও গায়েব জানে না। আমরাও তো আল্লাহর খাজানা নাই, নবীরাও তো নাই। একটা বই লিখছে, বইটা আমি আরেকবার কোনো মুভি আইলে আজকে স্মরণ নাই, নিয়ে আসুন তোমার দেখাবো। 72 দলের এক দল আলী এ বইটা লিখছে। আচ্ছা, আরো লিখছে বইটার মধ্যে, আল্লাহু আলিমুল গাইবে ফালা ইজহুরু আলা গাইবিহি ফালা ইজহুরু আলা গাইবিহি। আল্লাহ ওই গায়েবের মালিক, কাউকে এ গায়েব জাহির করে না, কাউকে গায়েব দান করে না। আয়াতটা লেখা তুলে দিছে দেওছো উমনাত করে হুজুর যে কোনো বলে গায়েব জানে। ওই তো কোরআনের মধ্যে লেখা আছে আল্লাহ নিজে কইতাছে নবী গায়েব জানে না। ফালা ইজহুরু আলা গায়বিহি আহাদা। আল্লাহ কয় আমার গায়ে কাউরে আমি জাহির করি না। অতটুক আয়াত লেখা বই লেখা লেখছে। আল্লাহ কি বলে, ফালা ইজহুরু আলা গায়বি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। ইল্লা মান ইরতাদা মির রাসূল, একমাত্র আমার বন্ধু রাসূলের পাক ছাড়া। রাসূলে যে গায়েব জানে, এই গায়েব কোন পয়গম্বরে জানে না। বাজান তাহলে বোঝা গেল তার আর নবী নাই। যে হামদা নবীর শান খান আল্লাহ বলছে, এটা বাদ দিয়া ওই আয়াতটা ধরে, অর্ধেকটা আয়াত ধরে আর অর্ধেকটা ধরে না, সাইরাতে কলিনা মানা বাসারুম, ওই তো নবী বাসা। আমি কই মৌলভী সাহেব কি কইরা মৌলভী হইছ? কুল সিগায় ওয়াহেদ আমনি হাজের মারু। আল্লাহ বলতেছে আমি না, আমনের মুগ্ধা বইলাতে আমি মানুষ না, তো দলিল হইব। আমি তো গোপন, আমি তো দলিল না, আমি দাবি এনে করি। যে দাবির জন্য তো রূপ লাগে না, দলিলের জন্য রূপ লাগে। আমার দাবিটা আপনি প্রকাশ করেন, আমার দাবির দলিল আপনি হয়ে গেছে। অনেক কেউ হচ্ছে সাবি যে কুল, তুমি না বলে গ্রামার পড়াইছ, আল্লাহর দোহাই দিয়া বলে তুমি আমার কাছে আও, না হইলে তুমি নেও। অনর্থক রাস্তা কইরা বদলাম করো না। কেড়ে বদলাম করো? তোমার এলেমের দরকার, তোমার এলেম বুঝো না। কোন আমরা বুঝি, আমরা তো নবী গ্রহণ করছি না। আমরা কইমা বইরা মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই যে আল্লাহর রসুল, এ কথা আমরা মানি। আমরা কি রসুলের কাছে বয়াত নিছি? কাজে রসুলের গুণ গাইতাম না। আরো ফতোয়া দেয় রসুলের গুণ গাইলে আল্লাহর গুণ কইমা জায়গা, আল্লাহর গুণ কমলে শিরিক গুণ হইব। আমরা আল্লাহর শান ঠিক রাখুন, নবীর শান কমাইলাম। নবীর অত গুণ গাউন নাই, গাইলে আল্লাহর উপরে জায়গা। আল্লাহ গায়েব জানে, নবীও গায়েব জানে, আল্লাহর সমান। শিরিক গুণা বুঝে? আল্লাহ সারা জগতের মালিক, আল্লাহ সালাম পড়তো করে, এটা আমরা মানতাম না। আল্লাহ কি লিখে নবীর দরুদ পড়তো? হ্যাঁ, নবী এনে আল্লাহ আল্লাহ করবো, এটা আমরা মানতাম না। কেড়ে মানতাম না করে? এটা আল্লাহর শান কমা জায়গা, আল্লাহর সাথে শরীক হয়ে জায়গা। আল্লাহও পাক, নবীও পাক। বাবারে বাবা, সমান সমান দি আল্লাহর সমান দিয়েছি। আর শিরিক গুনাহ, নবীর কম বেশ কিছু গুনাহ আছে, দেখছো? আল্লাহ এনে নূর, নবীর নূর মানতাম না। নবী বাসারই রূপ, মানুষ রূপে আইছে, তিনের মধ্যে মাটি আছে। আরবিতে কি বলে? জিনসে বাসার। নবী কি বাসার?
তোমরা জানো নি কি বলে জিনসে? আচ্ছা বলো জিনস অর্থ কি? জিনস হইল তার খামিরা, তার মূল কাঠাম রইল মাটি। জিনসে ভাষা রইল আদম আলাইহিস সালাম। জিনসে ভাষা। আচ্ছা তোমরা যে ওয়াজ একটা হাদিস পড়ো, কি পড়ো আগে দা? মা কানা বাইনাল মায়ে কি বড় কুন্তু নাবিয়াম ওয়া আদামু বাইনাল মায়ে। দেখছে কুন্তু এটা ওয়াদা মুতাকাল্লিম সিগারা মাঝি। দেখছে কুন্তু বাইনা কুন্তু নাবিয়া, আমি নবী ছিলাম। কুন্তু হলো ওয়াদা মুতাকাল্লিম বহেস ফেলে মাঝি মারুন, বুঝছো? মাঝির সিগারা অতীত কা। আমি নবী ছিলাম। আদামু বাইনাল মায়ে, আদম বানাইছে না পানি আর মাটির মধ্যে পড়ে রয়েছে। তো এর রয়েছে না এই সময় আমি মুহাম্মদ কি নবী। এটা সবই পড়ে এই হাদিসটা। দেখছো ৭৬ মধ্যে আছে বুখারীতে। তরজমা তো সবে করে না, কিন্তু এটা সবই ওয়াজের আগে তা পড়ে, এটার অর্থটা করে। আমরা হইলাম জাতিলা বুঝনি তফসির করিয়া পড়ানে বলা। আমরা যদি না বুঝিতে বুঝবো কেনা? আমি শিখা ভাঙ্গা বলতেছি, দেখছো নি কোন নবিয়া, আমি নবী ছিলাম। আদামু বাইনাল মায়ে অতি, আদম পানি আর মাটি দুইটার মধ্যে হয়ে রয়েছে। আদম তৈরি রয়েছে না, মাটিটা পানি দিয়া গুলতাছে খালি গুলো। নবীজি নিজে বলে আদম হইল জিনসে ভাষা, আর নবী আমি তো এর উপরে নবী তো মাটি তৈরি হয়েছে না। তখন আমি যে হাদিসে কুদসি পড়ি, দেখছো না বুখারী শরীফ থেকে, ফাহবাবতু আল্লাহকে আমার অন্তরে মহব্বত পয়দা হয়েছে নবী তৈরি করার ইচ্ছা করাতে। এই মহব্বতের নোটটারে ধরে নাম মুহাম্মদ রাখছি। কত বয়ান আমি করি না। এই ভাঙ্গা কোন পীরে বয়ান করে? কোন পীরের মুরিদে এলেম আছে? আমি ভাঙ্গা ভাঙ্গা কেড়ে বয়ান করি, তোমরা কলবের ভিতরে যখন এলেমটা ঢুকা জায়গা। আমার নূরের নবী বই দিছে না, এই সময় বই নাই। বাঙ্গা বয়ান কইরা নোলা বানায় এলেম সাহাবীর কলবর ঢুকাই দিছে। একজন সাহাবীর তুলনা আলিম আল্লাহর জগতে নাই। দেখছেন নবী দেয়া গেছে, এলেম এর সমান আছে? এই জন্য আমার মালিক যিনি আল্লাহর ওলি, তোমার ছোট ভাই দেখছো না মৌলানা কাজী আইনুল মোস্তফা দস্তগী, উনি বলে গেছে, কি বলে গেছে? আমার মালিক, আমি মালিকের হাত ধরছি। এই মালিক উপরের জনের হাত ধরছে, উনি উপরের হাত ধরছে, উনি উপরের হাত ধরছে, উনি আর উপরে গেছে। যাইতে যাইতে অলিকুলের সম্রাট হুজুর গাউসে বাকের হাত ধরা, গাউসে বাক পরে ধরছে, ধরতে 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 ইমাম বাকের যাইতে যাইতে ইমাম হুসাইনের হাত ধরা, হুসাইনের হাত মৌলা আলী শেরে খোদার হাতে ধরা, আর শেরে খোদার হাত নূর নবীর হাতে ধরা, আর নবীজির হাত আল্লাহর হাতে ধরা। এই জন্য বলে কি আইয়ুল্লাযিনা আমানু ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঠিক নেই? ও মুমিনুন নারী, আল্লাহর রশি মজবুত করে ধরো। এই রশিটা আল্লাহর রশি নবীর হাতে, নবীর হাতের পরে আলীর হাতে। আইতে 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 গাউসে বাক হইয়া আমার মালিক ও মওলা পর্যন্ত আইছি। আবুল বশরে ধরে গেছে। আবুল বশরের হাতে লক্ষ লক্ষ পুরুষ মহিলা ধরা আছে। এটা কোন রশি? ওয়াতাসিমু
বুঝা লই ধরে লাইছেন রশি এই আল্লাহর রশিতে ধরা আসুস তোরা এই জন্য আল্লাহ কো তোরা মুমিন আমি আল্লাহর মেহমান লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন দেখ কোরআন 26 পারা খুলে দেখ তাজরি মিন তাহতিল আনহার তোরা বেহেশতে যাবি আমার নূরের নবী দুজাহানের বাদশা হইয়া এই আল্লাহর গোপন বাণী প্রকাশ কইরা দিয়েছে নবী গেছে দলিল হইয়া এই দাবি বাজান কথাটা বুঝে আসেনি তা আমার ছোট ছেলে এটা আল্লাহর শুকরিয়া করো আমার দুইটা ছেলে বর্তমানে ওয়াজ করতেছে আলিম আলিম দুজনই তরিকতের বয়ান করে ঠিক নেই একজন একটু লম্বা করে করে মুর্শিদি গান ডাকা গলি মতিনা দরবার যে তোমার আসল ধরে রাখুন লাগবো এই হানই যে তোমার রশি আল্লাহ রশি ধরা মুর্শিদের প্রেমে ওই গান করতেছে আর বাতাইতেছে আল্লাহ কি বেজার হইতেছে আল্লাহ বলতেছে জানো সালাই নাউলি আল্লাহ বন্ধু আমার বন্ধুর যত গুণ গাইবে তুই গাইবে 1 গুণা আমি তোরে বিনিময় দিব 10 গুণা তুই আমার বন্ধু বলে মুর্শিদ তুই চিনস না গাউসে বাঁকে তুই চিন মৌলা আলী শেরে খুদারে দেখছ ইমাম হুসাইনে দেখছ নূর নবীর দেখছ দেখছ সবই যে তোর অনুমান একমাত্র তোর বর্তমান হইল তোর নিজের মুর্শিদ কেবলা কাবা এই হইল তোর দলিল আমি ওয়াজ করতেছি আমার কাছে একজন আয়সা হবিগঞ্জ বাবা দোয়া করে আমি উমরা করতাম যাই আমি কিরে তোর বাপের দি বাদ দেশ না তোর মাও দিও পায় তুই কদিন বাপে কুতুর কেত বেচা বিদেশ পাঠাইছিস তুই হিরাটা ভাইয়া সেরা গরবান সস বাইন্দা বৌলে আলগাতা হ অনেক বৌলের জাজগা তুই উমরা করবার লাগে কিরে উমরা কি বড় উমরা তো নফর আর বাপ মা ইরহাম হুমা কামার বাপ বায়ানি সগীরা বাপ মা যেভাবে তোরে পাল সেইভাবে পাইলা কবর বিদায় করুন লাগবে এটা তোর লাগে ফরজ তুই ফরজটা তুই আর নফল উমরা যাস গাড়ি কিরে উমরা কি তোর বাপ লাগে উমরা তোর বাপ লাগেনি জীবনে একবার হজ করা ফরজ নিজের সংসার চালায়া মক্কা শরীফ আসা যাওয়ার তৌফিক থাকলে জীবনে একবার হজ করো ফরজ আদায়ছি আবার যদি যাইবা এটা নফল আবার গেলে এটা নফল ফরজ তো শেষ হয়েছে ফরজ কি বারে বারে জীবনে একবার নমাজ এনে 5 ওয়াক্ত ফরজ আর হজ হইল জীবনে একবার ফরজ এরপরে গেলে এটা নফল উমরা যারা চাকরি করে সৌদি আরব কাবার ধরো এরা দৈনিক একবার উমরা করতে পারে মসজিদের সামিয়া থেকে 2 রাকাত সুন্নত আদায় কইরা 2 রাকাত কাবা তোয়াফ করো আর তোর সুমা দাও সাবা মারওয়া সাই করো বুঝলেন ও দূর হইলে উমরা হয়ে গেছে কিন্তু হজের যে জায়গা উমরারও এই কাবাই তোয়াফ করন লাগে পাথর সুমা খাওয়ান লাগে তারপরে তোমার হেরামে নামাজ পড়ো তারপরে সাফা মারওয়া সাই করো
আরফাতের মাঠে ওকুব করো, মুজদালিফা রাত্রি ওকুব করো, আর মিনা বাজার আইসা কোরবানি করো। দেখছেন হজের যে নিয়ম, উমরা তো একই নিয়ম। তবে মদিনা মুনাওয়ারা না গেলে কবুল হইত না। নবীর বাড়ি যাও, নবীর বাড়ি হইল আল্লাহর বাড়ি। ওইটা পাড়া দিলে একটা কদম ঢোকে, আর একটা কদম টানলে পূর্বের গুনামা। কথা বুঝেছি? আমি বললাম উমরা কি তোর বাপ লাগে? নফল ফরজ, তুই নফল। এই কথা গান কোন আছে কি করছে, সরাই দিয়েছে, রড়াই লেছে আমার। আরে আগের কথাটা তুই তুলস না, কিরে তুই শেষের কথা উমরা কি তোর বাপ লাগে? আর আজ আরেকটা কন্যা আছে তুলছে কি তাই তো করছে এই আরে উমরার পয়সা মক্কা শুরু যাইতে গেলে উমরার পয়সা দেলা গুলে মদিনা উমরা হয়ে যাবো। দেওয়া হচ্ছে কেউ মেয়ারা জীবনে আমি কইছি হ্যাঁ উমরার পয়সা আমার দেলা দিলে তো আর উমরা হয়ে যাবো জীবনে কইছি মন কথা। তাহলে হ্যাঁ জিবরা কাটা না, হ্যাঁ জিবরা কাটা নি এখন নাচের কলিফা না বুঝে রাখে। কোন নাচের মাথা গরম হয়ে গেছে গা, কোনো একটা লেস বাইর কইরা কোন রকমে বদলাম নি করতার। আর আমরা মুড়িদের মধ্যে কিছুরে পোয়াইতাছে, কন্যাসে আয়া কন্যাসের কলিফা পোয়াইতাছে, ফু মারতাছে, কানো ফুদে কেউ ফু দরকার করে দেখছিস নি কথাটা কি বুঝিস। উমরা বলে নাই, উমরা বলে কোনো লাগতো না, বলে মদিনা গেলে বলে উমরা ওই জায়গা দেখছো আর মক্কা যাওয়া লাগবো, মদিনা যাইব কাটা। দেখছে কেমন মিথ্যা কথা। আরে আমি নিজে উমরা করি, কই আইছি রাজ্যটা হজ পালন করছি, পরে নফল হজ করছি পরের বছর। আমার ছেলেরা সব হাজি, সবরে হজ করাইছি, পরে উমরাও করাইছি। এখনো মন আছে যদি আল্লাহ রাখে আর রান্না আরাম তাই আর বিমানও উঠতারি, আমার দয়ালের রোজা শরীফে আবার মনে আছে একবার শের দেখা দিকাইতাম। এটা কি এটা উমরা না, উমরা তো বাজান চিন্তা করেন সেই জায়গা বানাইলেছি কি হুজুরও তো উমরা না করছে মামলা করে দে, পুলিশে গ্রেপ্তার করে লাগতো। আজকে তিনজন আছেন বলে হুজুরের বাইতো তিনটা পুলিশের গাড়ি গেছে, ধৈর্য নিয়ে লাগছে। কিন্তু তুই আসলে না এ আসি এর সামনে কথা বলছে হাজি আব্দুল আর ফিরোজ মিয়া, কখন কোথাছে তিনটা গাড়ি গেছে ওদের বাড়ি পুলিশে। আরে তোরা কি করলি? আরে পুলিশ তো সারা মুড়ি দিয়ে দোয়াল লাগিয়ে তিনটা গাড়ি গেলে কত গাড়ি আইতেছে, পুলিশ মরিদ আছে, দারোগা মরিদ আছে, থানাওয়ালা মরিদ আছে, এমপি সাহেব মরিদ আছে, তারপরে তোমার ঢাকা জজগুডের অ্যাডভোকেট নজরুল ইসলাম সাহেব, কামরুল ইসলাম সাহেব, নাসির ব্যারিস্টার সাহেব, এরা মরিদে আনো শুক্রবার নমাজও পড়ে বেশি। হবিগঞ্জের অ্যাডভোকেট এম ডি রনি, কিশোরগঞ্জের অ্যাডভোকেট এম এ বাসা, এরা জমা পড়ে সব তো অ্যাডভোকেট। এ সরে আর সরে বুঝে অ্যাডভোকেট হ্যাঁ কত বড় বিদ্যান না, এরা তো লয়ার, লয়ার তো বুঝছ, আইনজীবী। এরা তো এন মরি, দারোগারা দারোগিরি করে, এরা তো এন মরি। আমরা কবর যেমন লাগতো না, আমরা তো টিকে প্লে গাড়ি তো লাগবে। আমরা মসজিদ না হইলে আমরা কি জবাব দেবো কবর গিয়া? হ্যাঁ একমাত্র নবীর দল যারা, আমার ওলি যার কাছে বর্তমান, আমার নূরের নবী তার কাছে বর্তমান, এবং নবীর মাধ্যমে আমি আল্লাহ বর্তমান। এর লেগে নবীর দল, ওলির দল, নবীর দল, নবীর দল, আল্লাহর দল। এর লেগে তোর দুজক হারাম, হারাম, হারাম।
এবার বুঝছস বলা করে আমি ওয়াজ করি আগের খান সাইরা দিয়া তাই ও আর তোর বাপ লাগে কয়েকশো পনেরো কইলু কেটে কইরা সৌদি আরব জানাই তো উমরার বিরোধী করছে আর ব্যাগ করে গেল আমারও তো ইচ্ছা আছে আবার উমরার দাম আমি কই কি তোর বাপ মার সেবা করা ফরজ বাপ মারে কষ্ট দিয়া জমিটা বিক্রি কইরা বানাইছে তোরা বিধে বাপ মার খবর নেস না তুই যাস গা উমরা করতে কেউ তোমরা বুঝাইনি কথা আগের কথাটা ভিডিওর মধ্যে তুলছে না ফেসবুকও তুলছে না ওই যে উমরা কি তোর বাপ লাগে আর গুলি মদিনা ভাড়া দিলে আগের গুণামা দেখ শুনিও আর মদিনা যাওয়া লাগবো পীর বাদশা সাহেবের দরবার গিয়ে ঢুকলে বলে আগের গুণামা দেখ শুনি এই কথাগুলি তুলছে না তুললাই বদলাম না করে অনা আবার কইতেছে যে উমরার পয়সা আমার দিলাম তোমরা রুম রয়ে যাবো দেখছো নি কেমন বানা আরে রুম বানা গামে না রে জিবরা তোর কাটা যাবে আল্লাহর কারেন্টে ধরে লেগো তো বুঝোস না আল্লাহর কারেন্টে ধরে লেগো তো ধরে আমরা কি লিখি দৌড়তাম আল্লাহ আছে না তা কইতাছে মান আদালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারব আমার ওলির সাথে বেয়াদবি ওলির বদলাম আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার ঘোষণা দিলাম দেহে তোর কত ভাবার আছে তা আল্লাহর কারেন্টে ধরে লাগবে ধৈর্য রাখো মুরিদগণ তোমরা রে বলি রুহানি আল্লাহ তোমরা চেষ্টা না রাগ করো না ঝগড়া করো না গালি গলজ করো না কোনো দরকার নাই বুঝছো এবার মিথ্যা কথা কইয়া মাপ চাইছে আলামিন হইল তার নাম মাদ্রাসার শিক্ষক বুঝলি 3 দিন পরে মাপ চাইছে এটাও তো ফেসবুক আইছে কালার রেক দিয়ে সেটা ভিতরে নিচে তার ফটোটাও আছে আমি ভুল করছি আমি ক্ষমা প্রার্থী আমারে ক্ষমা দিই তার বিতে বাড়ি মারছে যে ওলির শানে ওলি ওয়াজ করছে এক জিনিস আমি প্রকাশ করছি আরেক জিনিস আমি তো গজব করে লেছি বাড়ির ভিতরে দেও নয়তো মাপটা চাইছে এই মাপটা চাওয়ার পর এটা পরে না ইহানো বৈরব বাজার ইহানো 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 আমার মুড়িদার যে ইহানো কুচাকুচি শুরু হয়ে গেছে হারি বেক করলো রে অহনোর সময় আছে তোরা জ্ঞানের অভাব তোরা আল্লাহর বলেছিল না নবী চিনস না বলেছিল বেগম নবী চিনস না 72 দলের এক দল তোরা নবীর জিনছে বাসা নবী বলে তোরা অত বড় মৌলবী সব কেউ তুমি গায়েব জানো না না আমি জানি না মুরিদ করো মুরিদ করি যে তুমি গায়েব জানো না আমি জানি না তোমার নবী কোন নবীও জানে না তাহলে নবী তার সমান না আর নবী মানে মানুষটা দেখি যাও তাহলে বোঝা গেল নবী হারাইছেনি আল্লাহ কইলে 72 দলে বুঝা রেখে তো পুরা 72 দলের ওই আকীদা আমরা মাত্র এক দলনে নবী নবী নূরে মুজাসসাম গায়েবের খবর দেন আল্লাহ ঠিক নি বাবা তে আমার ওয়াজটা সারাটা উড়াইছে 2 ঘন্টা ওয়াজ সবটা তুমি বুঝতা তো তোমার জ্ঞানের তো তোমার জ্ঞান নাই তোমার ভিতরে দুশ্মনী কন্যার আল্লাহ কইনার শয়তানা লিল ইনসানে আদবু মুবিন শয়তান হইল মানুষ পুরুষ মহিলা জাহিরি বাতিনি দুশ্মন কিভাবে যে দুশ্মনী করে তোর শান কমাইবো মান কমাইবো এটা লাগে পাগল দেবে না ঠিক কোরআনের কি তুলছে জানো উত্তর দল সব কিন্তু ইল্লা মিল্লাতান ওয়াহিদা ইডা কইতো না বাদ দিলেছে নবীর দল যে একটা ব্যস্ত দেখো এটা বাদ আর নবীর গায়েবের মধ্যে গিয়া কি গো আল্লাহু আলিমুল গায়বে ফালাই জুরু আলা গায়বি আহাদা
আল্লাহ গায়েবের মালিক, করে গায়েব দান করে না। ও দূর কইয়া ওয়াজ শুরু করে দিব, এই তো আল কোরআন, নবী গায়েব জানে না। এরপরে আরেকটা কি, ইল্লা মানির দাদা মীর রাসূল, আমার রসুল যে গায়েব জানে, এই গায়েব কোনো পয়গাম্বরে জানে না। দেখছে, এই কথাটা বয়ান করতো না, ওয়াজও নিত না। বইটা আমি দেখা মনে লিখছে বড় একটা মৌলভী সাহেব, বুঝছেন দাদা। আমার কত লিখি, নাচন আছে, যত রঙের কর্মকাণ্ডা করো, তোমরা ধৈর্য রাখো, সবুর রাখো। আল্লাহর সব দেখতাছে, শুনতাছে। হকটারে না হোক প্রকাশ করছে, তার জ্ঞানের অভাব, নাইলে ভিতরে দুশ্মনী আছে। আল্লাহর বেচারা দাও তোমরা। আর তোমরা মুড়ি যদি থাকো, মরার মতো থাকো। তোমরা তুমি কেউ একই যাইও না, সাবধান। বয়াতে রসুল, অলির হাত ধরা, নবীর হাত ধরা, আল্লাহর হাত ধরা। যখন পামান না কাঁচা ফাইনা মায়ান কুচলা নাফসিহি, আল্লাহ নিজে কয় যদি হাত ছাইরা দেয়, তাহলে তার কপাল সে কোরাল মারছে, নিজেরে আসিল বেহেশতি, ওইল হনে দুজুক। কথা বুঝতে পারছেন? অত বড় ব্যাংকের অফিসারে তাড়াতাড়ি আয়া নিজের বউরে কইতাছে, বউ গো কই আসো, আসি বড়। ধরো 2 কেজি মাংস আনছি, খাসির মাংস, 2 কেজি খাসির মাংস আনছি। আমার কিছু বন্ধু বান্ধব জোরের সময় আইব, আমার ক্লাসমেট, এবারে খাওয়ান পাক করো সুন্দর কইরা। দুপুরে খাইলে যেমন খাওয়াটার একটা সুনাম করে, তুমি তো আমার বউ। আচ্ছা দিন আর রাখো। মানুষ যদি কিছু বাইরে জায়গাতে তরকারি টান পড়লে তো এটা বদলাম, যত মজাইও মজা হইলে কি মানুষ বাড়ছে, তরকারি নাই করো, তাহলে বদলামটা হইতো নি। উত্তরানি কয় করছে, এক কাম করো, সাথে কিছু আলু দিয়া লাগবে, কিছু আলু দিয়া ভাগটা করো, তো ওই মানুষ কিছু বেশি আইলো, সে তরকারি আর টান পড়তো না, আলু মাংস মিলে খাইব। আচ্ছা আচ্ছা আমি করতেছি, যাই না আপনি অবশ্য যাই, টাইম মতো আইসব পাক করে রাখে। ইচ্ছা মতো ভাগ করছে, ভাগটা কইরা তৈরি দিচ্ছে, সব আইসি খাইবার লাগে। মামান দিতেছে তরকারি, মোহ দিয়া দেয় হুদা মিঠা লাগে, সৌরা গেছে জন্মা, ঘন হয়ে গেছে, আর মাংস দিয়ে কামড় দিলে মিষ্টি লাগে। অফিসাররা কইতাছে, কেউ স্যার খাসির মাংস মিষ্টি লাগে, খাইতাম না, পানি দিয়ে নাপ ধুয়ে। তো অফিসারিকা বউরে জিগা, কি হবো তরকারি মিষ্টি লাগে কেরে? মিষ্টি তো লাগবো, আপনি যে বলছেন আলু দিবার লাগে, আমি তো আলু দিছি আপনার কথা অনুযায়ী। তা আলু দিলে কি খাসির মাংস মিষ্টি লাগবো? হ্যাঁ, আলু যে দিছি লম্বাটা, লম্বাটা কি লম্বা আলু তো মিষ্টি না। আরে তুই অত বড় কারিগর, অত বড় বাবুর্চি হইয়া খাসির মাংস লম্বাটা দিলি কেমন? কই কোন দলিল পাইলি? হ্যাঁ, অন্ধে আমার মেহমান বেজারে যেতেছে উপাস। দেখেন রাগ করেন না, আপনি কি বলছেন গোলটা দিও, আপনি ভালো করে করবেন। আপনি কি আমার বলছেন যে গোল আলু দিও? আপনি তো গোল বলছেন না, আপনি বলছেন আলু দিও। তা আমি বলতো আর কিতাব কইলা দেখি, লাম্বাটারও আলু কো আর গোলটারও আলু কো। তা আমার স্বামী তো বলছে হাকিমের হুকুম দিল আলু। আমি খাটের তলে গেছি, বর্তমান খোলটার মেঝে লম্বা আর গোলটা হইল পিছনে, আপ্পাদা যেমন লাগবে। পরে আমি বলে রাখা আপ্পায়া কাপড় মাটি পড়াইতাম না, ফতোয়াটা কইলা দেখালাম আমার হাকিমে কি বলছে। ফতোয়া কইলা দে, হাকিমে বলছে আলু। সে ফতোয়াতলে হাসে গোলটারও আলু কো, লম্বাটারও। আমার সামনে যেটা লম্বাটা এই দুই দেওয়া লাই,
ফতোয়া মতে তো ঠিক হয়েছে। আপনি যদি গোল করতেন তো অনেক গোলটা বিষের না দিতাম। আপনি করছেন আলু, ফতোয়া মতে আমি আলু দিচ্ছি, পেট করে খাই নাই। স্বামী একবারে বইটাল নি গো, বাবুরসি ঘরের বাবুরসি তু নামের বাবুরসি, তোর বিদ্যা বুদ্ধি নাই। কোন জিনিসটা কোনটা লোকে দিলে ছাদ হইব, গোলটা কোন জিনিসও লাগে, লাম্বাটা কোনখানো লাগে। 4টা লম্বা আলু পোড়া দেখাইলে 1 গ্লাস পানি 2 ঘন্টা আলবা উন্দা তেতের করম দা, ভাতের কাম লাগে না। 4টা হিজ আলু সিলাইয়া খাইয়া 1 গ্লাস পানি খাইয়া গেলে 2 ঘন্টা মাটি কারণ যা, মাটির ওরা মাথা দা, ভাতের কাম লাগে না। এই কামে লাগে লাম্বাটা। আর বইটার নি তোর জ্ঞানের অভাব, তোর বিদ্যার অভাব। বাবুরসি নাম দিস, নাম দিলে হইল কি? তোর তো কাছে তোর বিদ্যা নাই। খাসির মাংস কোনটা লাগবো এই সব তুই পড়ছস না, ঠিক নেই? কেউ কথাটা ঠিক নেই। কতলা মুফাসসির আছে 72 দলে, এরা আসলে মুফাসসির হলে কি লাম্বালোর গুলাল বুঝছিলেন না। এরা কি এই তরিকতের জ্ঞান আছে? আল্লাহর ওলি কাটা বুঝে ওয়াতাসু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ধরো। কেমনে ধরবো? মুমিন নরনারী সারতার জনের রশি। এর লিগে তো সিরিয়ালে আছে। আর আল্লাহ ঘোষণছে আলাই না উলি আল্লাহ বুঝালো ওলি কিন্তু মানুষ শুভে রাখছে বন্ধু আমার। মানাদালি ওলিয়ানো ফাকাত হাসান তো বিলাল, আমার ওলির সাথে সামান্য বেয়াদবি করবে, আমি আল্লাহর কারেন্টে তোরে ধরে লাইব, চিল্লাইলে আর কোনো কাম হইতো না। বুঝছেন না? এই জন্য এই কিসিমের তারা বুঝনি গোলালোর জায়গা লাম্বা আলু ব্যবহার করে। যে একটা নবীর গায়েবের এটা বাদ দাও, প্রকাশ করবো যে জাত না করছে। নবীরে পেরেশানির থেকে বাঁচালে কইছে আমের মুগ্ধা কোন, আমি আল্লাহর উপরে সব ছেড়ে দিই। খাজানাও আল্লাহর হাত, গায়েব আল্লাহর হাত, সবই আল্লাহর হাত। আমারে কেড়ে পেরেশান করো, যা যা যা। আমার আল্লাহ খুশি হলাম, গেছে নি সব গেছে গা। আমার ওই বালাই দিন তুফান দেখবেন না, আপনি শান্তি পাইবেন। কিন্তু আল্লাহ কোহারে আমার নবীর নাম ওই তো গায়েবের খবর যেন বললাম। আর আমার নূরে নবীরে ইল্লা মানির তাদামির রাসূল, আমার এই রসুলকে যে গায়েব দিছি এই গায়েব আদম হইতে নিয়ে কোনো পয়গাম্বরে জানে না। নবীর শান বাড়াইছে নি? হিয়ান্দা কোন কারণে আল্লাহ নিষেধ করছে আপনি বইলা দেন, আমি গায়েব জানি না, আমারও তো আল্লাহর খাজানা নাই। আর ইহান্দা কোন কারণে আল্লাহ গায়েবের মালিক, আমি আল্লাহ নিজে বলেছি, আমি গায়েব জানি না, আল্লাহ গায়েব জানে। বুঝলো? আল্লাহ গায়েব জানে না, আল্লাহ হইল গায়েবের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, জাহিরেরও মালিক, বাতিনেরও মালিক। আল্লাহ বন্ধুরে জানাইছে, আল্লাহ জানানে নূরের নবী গায়েব জানে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, কেউ বাজান হেরার 72 দলের দেমাগের মধ্যে এলেম আছে, এই জ্ঞান আছে। বুঝছেন? জ্ঞান নাই বুঝলেই তো খাসির মাংস দিলাম ভালো দিছে। জ্ঞান থাকলে দিল হইলে দিয়া ফেস লাগাইছে নি, খাউন্ডা বইছে, মালিক খুশি হইছে না বেজা? বেজা। তে আল্লাহ ওলি আল্লাহর বন্ধু কোরআন সূরা তওবা দেখেন 11 সূরা সম্পূর্ণ আল্লাহ বাতায় দিছে, ম্যাপ জারি করে দিছে, ম্যাপ মতো রাখছে। আল্লাহর ওলিগণ একজনের ডাকা নিত না। ওলি যদি ডাকে আনে তা প্রেম থেকে বঞ্চিত হইল। বিনা ডাকে প্রেমিক হয়ে আমার ওলির কাছে আসিবে যারা, প্রেমিকের খাতায় নাম লেখা পাবে তারা।
যদি ডাইকা নে তো প্রেম নাই, হাকিমের হুকুমনে মানছ। কথা বুঝছো না? ওলি নিজে জমা পড়া, নমাজ পড়া, ইমামতি করে। ওলি যদি মুক্তাদি হয়ে জায়গাতে মুরিদ কি? মুরিদ তো মুক্তাদি সমান সমান। ওলি মুক্তাদি হইলে মুরিদ তো মুক্তাদি সমান সমান। ওলি প্রথম কাতার, মুরিদ তো প্রথম কাতার, কি হয়েছে? সমান সমান। ওলির যে ইমাম মুরিদের সমান সমান, ঠিক নেই? এর লেগে ওলি নিজে ইমাম। কেবলা, হ্যাঁ, কেবলা কাবা বুঝালই। ওমাই ইউদুলিল ফালান তাজিদ লাহু ওলিয়াম মুর্শিদ কেবলা। অতগুলোই দলিল দাগা ভরে, ও যদি গুডুর গুডুর করে, গুডুর গুডুর করে যে রাগ করো না, ৭২ দল ওই গুডুর গুডুরের মধ্যে আছে। ৭২ দলের মধ্যে আমার নূরের নবী সর্বগুণের নাই, বুঝছে? এক বেটা ও শর্ত গিয়া পড়তাছে, আরেক বেটা আপনি আমার খোদা। কেউ তখন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অনপাতা দিবার কাম নাই, কথা কইস না, কিন্তু মানতাছে এই খোদা। দেখছো ফেসবুক আছে না? আরেক বেটা ওয়াজ করতে গিয়া কইতাছে এই জমানা তো নবী না, এই জমানা আলিমরে নবী। আমি যাইছি, আমি একজন নবী। দেখছো, এটাও তো ফেসবুক আমার জানাইছি। তাহলে চিন্তা করেন, এই ফেসবুকই তো খারাপ, খারাপ নেই। বালাডারে বুড়া করে লাই ফেসবুকে, তো সমাজের মধ্যে একটা ঝগড়া লাগাই কইছে না, এই ঢোক বানায় গেছে। আল্লাহ হজর বলছে ফটো তোলা হারাম, সত্যই। আল্লাহর ওলির ফটো তুইলা বিক্রি করে, দেখছো? আল্লাহর ওলির ফটো তুইলা তুইলা কি করে? বিক্রি করে, ব্যবসা করে। হ্যাঁ, আছে কিছু কোন দল? হ্যাঁ, বুঝা গেল। এই হারাম কাম খরচ করে কেড়ে শান নষ্ট করে কি দিয়েছে? আল্লাহুম্মা সাল্লি আদনা বিয়ান আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাবা, আমার যত মুরিদান আছে আলিমরা, তারা প্রত্যেকে ওয়াজ করছে, করছে না কেন? সবাই করছে, রাসেলে করছে, জামালে করছে, এরা করছে, মুবারক করছে, মোহাম্মদ আলী করছে। কিন্তু প্রত্যেকটার ওয়াজের মধ্যে মধু আছে না? নবীর বিরোধী গেছে, কারণ কি? ওই যে গোলে মদিনা দরবারে নবীর দলে, অলির দলে, অলির দল নবী দল দরবারে আমার দুই ছেলে যে ওয়াজ করে গেছে, কার দলে? এই তারার ওয়াজের মধ্যে মজা আছে না? এক এক ফুলের এক এক গেরা। আমার বড় ছেলে মুফতি মাওলানা রেজাউল মুস্তাফা বইলা গেছে, ও তার কাছে এক গেরান, গেরান আছে না? নবীর প্রেমের গেরান, ওলির গেরান, মুর্শিদেরও গেরান। আর সুরুর জায়গায় গেছে, তার মধ্যে গেরান আছে না? গজল বানায় বানায় সুন্দর করে মূল কথাটা কয়ে গেছে। তুমি গাউসে পাক চিনো না, নবী চিনো না, মওলা আলী শেরে খোদা চিনো না, হুসাইন চিনো না, তোমার তো চিনো না কাম একমাত্র আল্লাহর ওলি মুর্শিদ কেবলা কাবা। এটা হইল বর্তমান, এটা হইল অনুমান। তোমার আসল দিন হইল মুর্শিদ কেবলা। আমি আমার মালিক, আমি অন্য কেউ চিনি না। আল্লাহরও দেখছি না, চিনি না, নবীরও দেখছি না।
মহল্লার ইশারে কোথাও দেখছি, গাউসে বাকরও দেখছি। আমি দেখছি আমার মুর্শিদ ক্যাবলা কাবা, যেখানে আমার মাথা বিক্রি করে রয়েছে। উনি আমার দলিল, এই আল্লাহর রশি। এই রশিদে মৌলালী শেরে খোদা আছে, হুসাইন আছে, গাউসে পাক আছে, আমার দয়াল নবী আছে এই রশিদে। আমার আল্লাহকে আমার বাদ দিলা করে, আমিও তো দূরে রাখছি। আমি উড়তে দূরে যাবো গেলে, আমি নিজে চোখে দেখলে সাক্ষী লাগবো, নিজে কানে যদি কথাটা শুনি সাক্ষী লাগবে, বিনা সাক্ষী একের গরু আছে। দেখছে, এই হলো আসল দলিল। আর এটার বিরোধী হইল খন্নাস। এই খন্নাসে ৭২ দলের দল সবসময় এটার বিরোধী করবো, কথা বুঝছো নি? সবসময় বিরোধী করবো। বই করিও না, তবে ফাসাদ করো না, চুপ থাকো, ধৈর্য রাখো। আল্লাহর বন্দা, আল্লাহ সিধা করবো। আমরা দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত করো, তোমার নবী এবং ওলির সিননের তৌফিক তুমি দান করো, বদনাম করার থেকে তারারে বাঁচাও। বদনাম করাটা তো মানবতাহীন। এমনি এক ভাই আরেক ভাইয়ের বদনাম করো না, একজনে আরেকজনের বদনাম করো না। আপন আত্মীয় কুটুমই হোক আর তোমার পাড়া পড়শি হোক, সাবধান, মানবতার নাম হলে ইবাদত। কেউ কারো বদনাম করো না, তোমার ক্ষতি হইব। তুমি যদি করো ১ গুণা বদনাম, ১০ গুণা ক্ষতি হইব। এরে তুমি জীবন বন্দা, হে হতো আল্লাহর বন্দা। তোমার কাছে ২০০ কম মূল্য দর, তার কাছে ২০০ কম মূল্য দর। তোমার জ্ঞান বুদ্ধি আছে, তারও আছে, বুঝলি? তোমার ২টা হাত আছে, যেটা এই দুনিয়ার বাজারও পাওয়া যায় না। ২টা পাও আছে, তুমি কথা কইতারো, এই বাজারও এটা পাওয়া যায়। তোমার কাছে যে মূল্যধন, তার কাছে তো মূল্যধন। তোমার পালন কর্তা যিনি, তার পালন কর্তা তিনি। এই জন্য মানবতা না হইলে ইবাদত। বুঝতে পারছো? মানবতারা ঠিক রাখো, আপোষে ঝগড়া করিও না। আল্লাহর ওলির শানে কেউ বেয়াদবি করলে, বদলাম গাইলে, রটাইলে, আল্লাহর হাতে ছাইরা দাও, আল্লাহ তারা হেদায়েত করব, আমরা করব না। মা বোনেরা পর্দার আলে যে যেখানে, আরে বাপের রাত্র অনেক হয়েছে, আমার তো খবরই নাই। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদ ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়াসাল্লাম। মাবুদ, এই পবিত্র মাহফিলে বারুইসা এমন সুন্দর মাহফিলে মিলাদে প্রথম হইতে উলামায়ে কেরাম যেভাবে বয়ান করিয়া গেছে তোমার নবীর শান, তোমার ওলির শান, তুমি যা হুকুম করছো হুকুম মোতাবেক বয়ান করিয়া গেছে। আল্লাহ, এই বয়ানে যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হইয়া থাকে, তোমার মেহেরবানিতে মাফ করিয়া দাও। এই পবিত্র মাহফিলের সওয়াব তোমার পাক দরবারে কবুল করিয়া তোমার মাহবুব আমাদের আকা ও মাওলা সরকারে দু আলম নূরে মুজাসসম দয়াল নবী রহমাতুল আলামিনের দরবারে আলিয়াতে আমাদের তরফ হইতে হাদিয়াতান কবুল করিয়া নেও। নবীজির উসিলার সমস্ত নবীগণে পৌঁছায় দাও। সাহাবায়ে কেরাম, আহলে বাইতে আযম, সালিহিন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, শুহাদায়ে কারবালাকে পৌঁছায় দাও। আইম্মায়ে কেরাম, মাশায়েখে আযম, সমস্ত আউলিয়া জাহিরি বাতিনি সমস্ত ওলিগণে পৌঁছায় দাও। আমরা প্রত্যেকেরই মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বেড়াদার, আত্মীয় কুটুম যারা ইন্তেকাল করিয়া কবরে ইতিম হয়ে আছে, তাদের রুহে সওয়াব পৌঁছায়া দাও। তাদের চিরদিনের জন্য শান্তির ঘর বেহেশতে রাখো। মাবুদ, তোমার আশিক বান্দারা বহু দূর দূরান্ত হইতে আশিক হইয়া এই পবিত্র মাহফিলের মধ্যে আছে, সাতকের মতো বসিয়া
তোমার আশিকরারে নিয়া তোমার দরবারের আসামি অপরাধী হইয়া পবিত্র মিলাদের শেষে হাত উঠাইলাম কাঁদিয়া কাঁদিয়া। আমার দয়াল নবীজির পবিত্র মিলাদে পাকের খাতিরে আমরা সবাই রে বেগুনাহ করিয়া দাও। প্রত্যেকের ইমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ইমানের সহিত কায়েম রাখো, ইমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে দয়াল নবীজির শাফাত আমাদের নসিব করিও। মাবুদ, পর্দার আড়ালে আমার মা বোন যারা দুটি হাত উঠায়া সাতকিনীর মতো বসে আছে, আল্লাহ আমার মা বোনকে বেগুনাহ করিয়া দাও। তাদের ইমানে বরকত, আমলে বরকত, হায়াতে বরকত, রুজি রোজগার রিজিকে বরকত দান করো। জাহির বাতিন বিমার ও মুশকিল হইতে পূর্ণ সালামত রাখো। ইমানের সহিত কায়েম রাখো, ইমানের সহিত আখিরি বিদায় করিও। কাল হাসরে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহার রহমতের বিছানা তাদের জায়গা দিও। মাবুদ, যাদের মাধ্যমে এত বড় মাহফিলের আয়োজন করা হইয়াছে, আর যারা দূর দূরান্ত হইতে আসিয়া এই পর্যন্ত বসিয়া শরীক আছে, আল্লাহ উভয়জনকে তোমার গায়েবী খাজানার নিয়ামত দিয়া দুনো জাহানের জন্য মালামাল করিয়া দাও। মাবুদ, তুমি কারিম রাহি। এই মাহফিলের ভিতরে বাইরে যারা দুটি হাত উঠায়া সাতকের মতো বসা আছে, আমি জানি না গো মাবুদ কেনা কোন কিসিমের বিমারি ভোগ করতেছে, ওষুধ খাওয়ার পরেও পূর্ণ আরাম হইতেছে না। আমার দয়াল নবীজির পবিত্র মিলাদ শরীফের খাতিরে জাহিরি বাতিনি বিমার হইতে পূর্ণ সেবা ও সালামতে দান করো। আমি জানি না গো মাবুদ কেনা কোন কিসিমের মুশকিলের মধ্যে পড়িয়া রয়েছে, ঘুমের পড়ে গেলে ঘুম আসে না চিন্তার কারণে। আমার দয়াল নবীজির পবিত্র মিলাদে পাকের খাতিরে জাহিরি বাতিনি মুশকিলগুলি আসান করিয়া দাও। জানি না গো মাবুদ কেনা কি আশা হয়ে আছে বর্ষা কতজনের মনে। মাবুদ, বিবাহ শাদী করিয়া স্বামী স্ত্রী হইয়া রয়েছে, একটা সন্তান পাইছে না, একটা সন্তানের আশা, একটা সন্তান দিয়া বাপ মা বানায় দাও। আর কতজনের সন্তান পাইছে রে, শুধু মেয়ে সন্তান পাইছে, ছেলে পাইছে না। মাবুদ, একটা মেয়ে ছেলে দিয়া তার মনের আশাটা পূরণ করিয়া দাও। এই গ্রামের কবরস্থান, আশেপাশে কবরস্থান সম্পূর্ণ আমওয়াত গুলিরে তুমি চিরদিনের জন্য শান্তির করে রাখো। মাবুদ, আমি ওদের হাত ধরিয়া যতটি ছেলে মেয়ে মুরিদ হইয়াছে, বয়াতে রাসূল গ্রহণ করিয়াছে, মাওলা গো তারা সকলেই আমার কলিজার টুকরা। হে অন্তর্যামী, আমার অন্তর জানো তুমি, আমি তাদের জন্য কি চাই গো মাবুদ। আমার প্রত্যেকটি রুহানি ছেলে মেয়ে উপস্থিত অনুপস্থিত দেশে বিদেশে যে যেখানে আছে সকলের উপরে রহমতের ছায়া বরকতের দরজা খোলা রাখো। আমি ওদমরে এই ববের বাজারে রাখিয়া আমার যতগুলি রুহানি ছেলে মেয়ে এই বারিশা গ্রামের আশেপাশের গ্রামের দেশের বিদেশের তুমি কবরে লুকায় রাখছো, আল্লাহ তাদের চিরদিনের জন্য শান্তির ঘর বেহেশতে রাখো। इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। इलाही मुश्किल हल कर शाहे मुश्किल कुशा के वास्ते, करबलाई रद शहीद करबला के वास्ते। इलाही कादिरी रात कादिरों में उठा कदरे अब्दुल कादिर कुदरतमा के वास्ते।
সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন।